হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটি আলু আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি খুব সহজে কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এই নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বুলে। তো ময়দাটা দিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে তারপর এখন আমি হাত দিয়ে ময়দার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই লবণটাকে আগে মিক্সড করে নেবেন। তো দেখুন লবণটা কিন্তু আমার মিক্সড করা হয়ে গেছে। আর লবণটা মিক্সড হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তো এখন এই তেলটাকে ময়দার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে বা ডোটা নরম হয়ে যাবে। তো এই ডোটা কিন্তু আমি একটু শক্ত টাইপেরই রাখবো, নরম করব না, কারণ এটা আমি রেস্টে রেখে দেব। তো দেখুন ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে দেব। আর রেস্টে দেওয়ার আগে অবশ্যই এটার গায়ে কিন্তু তেল মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমি তেল অ্যাড করে দিলাম, দিয়ে তারপর এই ডোয়ের গায়ে খুব সুন্দর করে তেলটাকে মেখে তারপর কিন্তু এটা রেস্টে দেবেন। তো দেখুন তেলটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেস্টে দিয়ে দেব। তো এই পর্যায়ে এখানে আমি একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু পানি দিয়ে আঠালো একটা বেটার তৈরি করে নেব। তো দেখুন পানিটা দিয়ে তারপর কিন্তু এই চামচ দিয়ে এটাকে আমি নেড়ে তারপর বেটারটা তৈরি করে নেব। আর এই বেটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না। এই যে দেখুন একটু আঠালো টাইপের থাকবে। এই যে চামচে আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু। তো ঠিক এরকম করে কিন্তু তৈরি করে নিতে হবে। তো এটাকে এখন আমি সাইডে রেখে দিলাম। এবার আমি চলে যাচ্ছি আমি যে নাস্তাটি তৈরি করব তার ভেতরের পুরটা তৈরি করার জন্য। চুলায় আগে থেকেই একটা প্যান বসিয়ে সেখানে পরিমাপ মতো তেল গরম করে নিয়েছিলাম। তো এখন এখানে আমি 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো এই পেঁয়াজটাকে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে খুব সুন্দর করে ভেজে নেব। তো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু এই পেঁয়াজটাকে আমি প্যানের এক পাশে রেখে দেব। প্যানের এক পাশে রেখে তারপর এখানে অ্যাড করে দেব একটা ডিম। তো ডিমটা অ্যাড করে দিয়ে সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি নেড়ে চেড়ে একদম ঝুরি করে নেব। আর আমি কিন্তু পেঁয়াজের উপর ডিমটা অ্যাড করিনি, কারণ তাহলে পেঁয়াজটা দলা পেকে যেত। তো এর জন্য আমি পেঁয়াজটাকে সাইডে রেখে ডিমটাকে এভাবে নেড়ে চেড়ে একটু ঝুরি করে নিলাম। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। আর এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো এরপর এখানে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে বড় সাইজের একটা সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে কিন্তু আমি একটু ম্যাশ করে রেখেছিলাম। তো এখন আলুটা দিয়ে সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। তো এখানে মিক্সড করে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো অ্যাড করে নেবেন। তো লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই মশলাটা কিন্তু এই নাস্তার রেসিপিটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। তো দেখুন এই যে পুরো 1 প্যাকেট মশলা এখানে আমি অ্যাড করে দিলাম। তো এখন এই মশলাটাকে দিয়ে তারপর কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমি কিছুটা সময় আরও রান্না করে নেব। তো দেখুন মিক্সড করে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এখন কিন্তু আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এই ধনিয়া পাতার ফ্লেভারটা তাহলে নষ্ট হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিয়েই কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমাদের পুরটা পরিপূর্ণ রেডি হয়ে গেল। তো এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিলাম। আর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা নরম হয়ে গেছে। তো ঠিক এভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেবেন। তো এটাকে এখন হাত দিয়ে একটু মিক্সড করে তারপর আমি লেচি কেটে নেব। আমি যতটা নাস্তা তৈরি করব ততটা লেচি কিন্তু এখানে কেটে নেব।
তো দেখুন এভাবে কিন্তু লেচিগুলো একদম এক মাপের করে কেটে নেবেন, তাহলে প্রতিটা নাস্তাই দেখতেও যেরকম চমৎকার হবে আর একই মাপের হবে, তাহলে খুবই সুন্দর দেখাবে। তো দেখুন এখন এখান থেকে একটা করে লেচি নিয়ে তারপর কিন্তু আমি একটা পাতলা রুটি বেলে নেব। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো ধরনের ময়দা ইউজ করব না, তো ময়দা ছাড়াই কিন্তু আমি রুটিটাকে বেলে নেব। তো দেখুন এই যে রুটিটা আমার তৈরি হয়ে গেল। এখানে আমি যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি রুটির চতুর্পাশে লাগিয়ে দিচ্ছি, আর এইভাবে একটা আঙ্গুল দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিবেন। আর এই আটাটা লাগানোর কারণটা হচ্ছে নাস্তাটাকে যখন আমি ভাঁজ দিতে যাব ঠিক সেই মুহূর্তে কিন্তু এটা ভালোভাবে আটকাতে যাবে না, আর যখন এটাকে আমি তেলে দেব পুরটা কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য কিন্তু এই পুরটাকে ধরে রাখার জন্যই এই আটাটা অবশ্যই লাগিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি 1 চামচ ভরে পুর অ্যাড করে দিলাম। তো পুরটা দিয়ে তারপরে এই যে এইভাবে দুই পাশ থেকে কিন্তু রুটিটাকে একটু উঠিয়ে দিতে হবে, দিয়ে তারপর কিন্তু এখানে সুন্দর শেপে একটা ভাঁজ দিয়ে নেবেন। এই যে এখন এই পুরের উপর হাত দিয়ে উঠিয়ে দিয়ে এভাবে আটাটাকে একটু লাগিয়ে দিয়ে তারপর এটাকে কিন্তু এভাবে বলটাতে থাকবেন, তারপর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে নাস্তাটা। এই যে দেখুন রুটির এই পাশটাও কিন্তু আটকিয়ে দিতে হবে যেহেতু আঠা লাগানো আছে। এই যে একটু এইভাবে হাত দিয়ে প্রেস করে নিলে দেখবেন আটাটা লেগে যাবে, আর আমাদের নাস্তাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেল। তো ঠিক একই প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। দেখুন এটা দেখতেই কতটা চমৎকার লাগছে। তো এখন এই নাস্তাগুলোকে আমি ফ্রাই করে নেব। তো চলুন তাহলে এবার চুলায় চলে যাই। তো চুলায় একটি প্যান বসিয়ে কিন্তু আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর এখানে নাস্তাগুলোকে ছেড়ে দেব, আর তেলটা কিন্তু আমার হালকা গরম হয়ে আসার পরেই কিন্তু আমি নাস্তাগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। এটা খুব গরম তেলে দেয়া যাবে না, তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ভালোভাবে হবে না। তো এটাকে হালকা তেলেই দিয়ে তারপর কিন্তু উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েই কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কোনো ক্রমেই হাই হিটে দেবেন না, এটা মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো একদম খাস্তা হয়েছে। তো দেখুন দেখতে দেখতে কিন্তু নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, আর এই একই প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে নাস্তাটা, আর এটা খেতে তো অসম্ভব মজাদার, এটা আমি বারবারই বলেছি। তো দেখুন এভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এই যে তো আজকে আমার এই মজাদার নাস্তা রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।